মাওলানা রশিদ আহমেদ আমার এলাকার সন্তান, বিছনাকান্দিনা বাড়ি। আমার ভাই 5,000 টাকা এর জন্য দিছে। মাদ্রাসা দিলে কি সওয়াব, এই হাদিস উনি জানে, কোরআন জানে, জানে বিদায় কইতে দেরি হয়েছে, কবুল করতে দেরি হয় নাই। মারহাবা বলেন। বাবা আসেনি, আব্বা আম্মা নাই। আমার ভাই আগে কিন্তু মুসলমান ছিল না, আপনারা জানেন ইতিহাস। আমার এই ভাই মুসলমান ছিল না, আল্লাহ কবুল করেছে। দামি মানুষ মুসলমান হয়ে মসজিদের আবার ইমাম ও খতিব হয়েছে। হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে এলেম অর্জন করেছে। এলেম অর্জন করার পরে মসজিদের খতিব হয়েছে। 4 ঠিকানি ব্যাপার, কথা না? ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্ম হইয়া কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? ঘুমাইলো আমি মারে দেখি, আমি মসজিদে যাই না, এর জন্য যাই না, নামাজ পড়ি না। আমি জানি যতই লম্বা সাজদা দেই না কেন, যতই ইবাদত করি না কেন, আমি যে বেয়াদবি করেছি, আমার মা যদি আমার প্রতি বদদুয়া থাকে, তাহাজ্জুদ পড়লো, জান্নাতের মুখ আমি দেখব না, ঠিক কিনা বলেন? আমি বললাম সত্যি কথা বলছো, নামাজ পড়ো, তওবা করো। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, প্রিন্সিপাল হুজুরকে, কয় তোমার মা যদি তোমারে ক্ষমা না করে নামাজ পড়ো, লাভ নাই। যে নবীরে দেইখা কালিমা পড়ছেন, ওই নবী জানি কেমন ছিল গো। আমি আর ইহুদি থাকতে চাই না, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। হাসান ডাক দিয়ে বললেন, আপনার কদমে পড়ি গো, আমার নানারে আঘাত করবেন না। যদি মনে চায় আমাদের 2 ভাইকে আঘাত করেন, আমাদের নানাকে আঘাত করতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে কই, হাসান দূরে চলে যাও, দূরে চলে যাও। সাদকে কাছে ডাকলেন, নাও লাঠি, নাও আঘাত করো। সাদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে যখন আঘাত করেছিলেন, আমার গায়ে জামা ছিল না, আপনার জামা মোবারক খুলে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জামা মোবারক খুলে দিলেন। হযরত সাদ বললেন, আপনি কাবার দিকে তাকান, কাবার দিকে ফিরাইয়া দাঁড়ান। নবী তাই করলেন। হযরত সাদ লাঠি যখন নিয়ে সামনে যায়, নবীর 100 লক্ষ সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে জমিনের দিকে নিচে মাথা দিয়ে কান্না শুরু করে দিলেন। সমস্ত ফেরেশতাগুলো কাঁদতেছেন, জমিনের মধ্যে জমিনটায় বেকার হয়ে গেল। সাহাবাগুলো কান্না শুরু করে দিল, মদিনার সাহাবার মহিলারা পর্যন্ত কান্না শুরু করে দিল। সাদ নবীরে মারবে, নবীরে মারবে, নবীরে মারবে। হযরত সাদ নবীর কাছে গেলে, নবীর কাছে যাওয়ার পরে লাঠিটা ফালাইয়া পিছন দিক দিয়ে আমার নবীরে জড়াইয়া দইরা পিঠের মধ্যে বারবার চুমা খাইতে লাগলেন। আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أفمن كان مؤمنا
لا يستوون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على গলা ছেড়ে ওয়ালা আলি সাইয়্যিদ বাবা দরুদ শরীফ পড়লে আপনি এমনভাবে পড়বেন যেন আপনার দুরুদ কিন্তু মদিনার নবী শুনে। আহা সুবহানাল্লাহ নাই। আমাদের দুরূদ শরীফ কে শুনে? জোরে বলেন না, কে শুনে? কোরআনে কারিমার আলোচনা, যেন কোরআনে কারিমার তেলাওয়াত করলে কোরআনে আসছে ওয়াইজাল কুরিআল কুরআন ফাসতামিউ আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেউ যদি কোরআন শরীফ পড়ে, অন্য কেউ যদি নাও পড়ে, নীরব থাকে, একই সওয়াব নাকি? কিন্তু দুরূদ শরীফের ক্ষেত্রে ভিন্ন। যার জবান চলবে তার জবানের সওয়াব হবে, যিনি নীরব থাকবেন তার কিন্তু কি হবে না। এটা দুরুদের হুকুম। যিনি জবান দ্বারা দুরুদ পড়বেন জবানের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, জবান দামি হয়ে যাবে। এই জবান দ্বারা যা চাবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি মরুভূমি দিয়া হাঁটতে 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 জঙ্গলের নিকটে চলে গেলেন। জঙ্গলের কাছে গিয়ে দেখলেন একটা ছোট ঘর। বাড়ির কাছে গিয়ে সুলাইমান জাজুরি ডাক দিয়ে বললেন, বাড়িওয়ালা কেউ আছেন নাকি? ঘর থেকে বের হয়ে একটা মেয়ে আসলেন। হুজুর কেন ডাক দেন, কেন ডাক দিলেন বুঝলাম না। কমা আমি মুসাফির মানুষ, একটু পানি দাও গো, মা ওযু বানাতে চাই। ছোট্ট মেয়েটা ডাক দিয়ে বললেন, জনাব এই যে কূপ দেখা যায়, কূপের ভিতরে যথেষ্ট পানি, ইন্দ্রার ভিতরে যথেষ্ট পানি আছে। সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা পানি আছে ইন্দ্রার ভিতরে, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু পানি তোলার মাধ্যম তো পাই নাই, বালতিও নাই, রশিও নাই গো মা। পানি উঠাচ্ছে তো রশি বালতির প্রয়োজন হয় কি হয় না? কথা বলেন না কেন? এই পাশে পোলাপাইনগুলো যারা আছে না, সুলাইমান জাজুরি ডাক দিয়ে বলেন, মা ও মা রে, আমি লক্ষ্য করেছি পানি আছে কূপের ভিতরে, কিন্তু পানি তোলার কোনো মাধ্যম নাই, বালতিও নাই, রশিও নাই। ও মা কেমনে পানি উঠাবো? ছোট মেয়ে ডাক দিয়ে কই, জনাব এই কূপ থেকে পানি উঠাই আমরা, আমাদের বালতি রশির কোনো প্রয়োজন হয় না। কি হয় না?
বালতি রশির প্রয়োজন হয় না। ও মা, আমি তো উঠাইতে পারি না। ছোট মেয়েটা কূপের নিকটে আইসা কি যেন পড়ে থুতু নিক্ষেপ করে দিলেন। দিতে দেরি হলো, কূপের পানি আস্তে আস্তে উঠতে উঠতে একেবারে খুব বরাবর হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। হাত দিয়ে পানি উঠাইছে, পানি উঠাইয়া ওযু বানাইছে, নামাজ আদায় করে ছোট মেয়েটারে ডাক দিয়ে বললেন, মা কাছে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে গো মা। কি হুজুর বলেন? আম্মা, কি পরে আপনি থুতু দিলেন, পানি উপরে উঠে গেল, বুঝলাম না। হুজুর কোনো মন্ত্র তন্ত্র পড়ি নাই, কোরআন শরীফ পড়ি নাই, আমার নবীর উপরে দুরূদ পড়ে থুতু দিয়েছি, কূপের পানি উঠে গেছে। দুরূদ পড়লে জবান দামি হয়ে যায়, বেশি বেশি করে দুরূদ পড়লে মদিনার নবীর জিয়ারত হয়ে যায়। শুধু তাই নয় আব্বাজান, বাবা আদম লক্ষ্য করে দেখবেন হাসরের মাঠে একটা লোককে হাত পাও বাইন্দা লইয়া যায়, দূর থেকে দেখবে এটা কার উম্মত। আব্বাজান লক্ষ্য করে দেখবে এটা আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, প্রিয় নবী রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিয়ে যায়। বাবা আদম ডাক দিয়ে বলবো, ইয়া মুহাম্মদ, বেটা মুহাম্মদ, তোমার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই যে নিয়ে যায় দেখাবে। নবী আমার দৌড়ে পিছনে পিছনে ছুটবে, ফেরেশতারে ডাক দিবে, থাম রে থাম থাম, আমার এই উম্মত কোথায় নিয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হুজুর এই যে ওজন কম হয়েছে, মিজানের পাল্লায় হালকা হয়ে গেছে, তাকে জাহান্নামে নিয়ে যায়। নবী আমার ডাক দিয়ে বলবেন, আমার একটু ওজন দাও। যখন ওজন দিবে, কিতাবের মধ্যে আসছে নবী কিছু একটা পাল্লায় ছেড়ে দিবেন, ছেড়ে দিলে তার পাল্লাটা উপরের দিকে উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ফেরেশতারা যাকে যখন ছেড়ে দিয়ে চলে যাবে, লোকটা নবীজির কদমে ধরবে, কদমে দূরে দূরে জুড়ে জুড়ে চিৎকার করে বলবে, এমন মুসিবতের সময় আমারে আপনি বাঁচাইয়া দিলেন, আপনি কে? নবী আমার ডাক দিয়ে আমারে চিনোস না? আমি হলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আজকে কঠিন মুসিবতের সময় আমারে আপনি বাঁচাইয়া দিলেন জাহান্নামের আগুন থেকে। নবী গো, কি আমল করেছিলাম আমি! কই সারাফারের জমিনে মাদ্রাসার মাহফিলে বৈশা বৈশা তুমি দুরূদ আদায় করেছিলাম, এই দুরূদগুলা জমা রাখছি, আজকের বিপদের সময় দুরূদগুলা তোমার পাল্লার উপরে উঠাইয়া দিছি। ভুইলা যায়ও না নবী গো, ভুইলা যায়ও না, রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে দূরে থাইকো না, ভুইলা যায়ও না নবী গো, ভুইলা যায়ও। বলেন ভুইলা যায়ও না নবী গো, ভুইলা যায়ও। রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে কেউ কারো না, দূরে থাইকো না নবী গো, দূরে থাইকো না, ভুইলা যায়ও না নবী গো, ভুইলা যায়ও না। দুরূদ দরকার আসেনি? দুরূদ পড়ার দরকার আসেনি? জিমায়া জিমায়া পড়বেন না মহাব্বতে পড়বেন? আজকের মাহফিলের প্রত্যেকের জবান মোবারক দিয়ে দুরূদ বের হয়। কোরআন বলে আমার নবীজি মদিনা থেকে দেখে। সুবহানাল্লাহ বলেন। সূরা তাওবার ভিতরে আমার আল্লাহ বললেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলে দুনিয়ার যা কিছু হয় আমি আল্লাহ দেখি, কোনো সন্দেহ। এরপরে বলেন রাসূলুহু, আমার রাসূল দেখে। এরপরে বলেন ও রাসূলুহু ওয়াল মুমিনুন, যারা মুমিন তারাও দেখে। সুবহানাল্লাহ বলেন।
কোরআন সাক্ষী দেয় আজকের এই মাহফিল আল্লাহ দেখে কোনো সন্দেহ নাই, কিন্তু নবীও দেখে, যারা ওলি তারাও দেখেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন আয়াত বলছি, সূরা তাওবা থেকে। হাফেজ সাহেব আছেন না? রমজান হুজুর, আপনি হাফেজ সাহেব না? হাফেজ সাহেব আছেন না? সূরা তাওবার মধ্যে আছে না যে ফাসায়ারাল্লাহ, আল্লাহ কয় আমি সব দেখি রে, ওয়া রাসূলুহু, আমার রাসূল সহ দেখে, ওয়াল মুমিনুন, যারা মুমিন হয় তারাও দেখে। কোন সন্দেহ? আজকের মাহফিল যে নবী দেখেন, এটা নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা স্বীকার করি, কথা বলেন না কেন? আমরা স্বীকার করি। শুধু তাই নয়, ও বাবা যে শুনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এই মাহফিল আমার হাবিব দেখে কোনো সন্দেহ নাই। এর জন্য আমি কোরআন থেকে আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বললেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাত্তাখিরুন ফি বুয়ুতিকুম। ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত কি খায়, কি ঘরের ভিতরে রাখে, উম্মতের পেটের ভিতরে কি আছে, মুসা নবী বাড়ি থেকে কইতে পারে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। তাফসীরের মধ্যে আসছে, মানুষকে দাঁড় করে ঈসা নবী বলতেন, এই ছেলে দিকে কি ঘরে কি আজকে শুটকি দেখাইছ? হুজুর কেমনে বুঝলেন? শুটকির খবর তো আমরা জানি, আপনি তো জানার কথা না। তোর মার কাছে আঙ্গুর আছে, কি আছে? দৌড়াইয়া ঘরের ভিতরে যাই, গো মা আঙ্গুর দাও গো মা। আঙ্গুর পাবি কই? কই ঈসা নবী কইছে ঘরে আছে। আল্লাহ কোরআনে কয়, ঈসা নবীর এই মুজিজাই গুণ ছিল, ঘরের ভিতরে কি থাকে মওজুদ, উম্মত কি খায়, কি রাখে, ঈসা নবী বাড়ি থেকে বলতে পারতেন। ঈসা নবী যদি উম্মতের বাড়ির হালত জানতে পারে, আমার নবী সারা নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবী, নবীদের নবী, আমার নবীর এই ক্ষমতা নাই কিনা? জোরে বলেন, আছে না নাই? এর জন্য কোরআনে আল্লাহ বললেন আমার হাবিব দেখে। যেহেতু দেখে, বুখারী শরীফের মধ্যে আছে, মা রাআইতু মাশারিকাহা মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হায়াতুন নবী, কোনো সন্দেহ? কারো সন্দেহ আছে? তাহলে যেহেতু সন্দেহ নাই, দেখে, যখন দুরূদ শরীফ পড়বেন, নবী দেখে মনে করে পড়বেন, তাহলে আদব থাকবে, জবান দিয়ে মহাব্বতে বের হবে। রাজি আছেন? আল্লাহ যে কবুল করে, বলি আমিন। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ। না দেখলে আলাম তারা। আল্লাহ 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 আল্লাহ, একসাথে। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমাতাল লিল আলামিন কানসান নবিহরত রদিন, গুনাহগার উম্মতের কারণে রে। আল্লাহ আল্লাহ। আমার উম্মত গুনাহগার, না জানে হয় কেমনে পার। আমার উম্মত গুনাহগার, না জানে হয় কেমনে পার। পার করিয়া নিয় উম্মতে রে। রহমাতাল লিল
আলামিন কানসেন নবী রাতের দিন গুনাহগার উম্মতের কারণে রে আল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মাহফিলের পোস্টার নাই আজকে? আচ্ছা, আজকের মাহফিলের সভাপতি যিনি উপস্থিত আছেন সরকার সাহেব, নাম নিচ্ছি না, আমি শুধু সরকারে বললাম। আমার পাশে মসজিদের ইমাম খতিব সাহেব আছেন, আর একজন আছেন আমার এই দিক দিয়ে মাওলানা মুদারিস আব্দুল হুজুরের নাম হয়েছে মতিন সাহেব হুজুর, রমজান হুজুর আছে, আবেদ সাহেবরা আছেন। আলহামদুলিল্লাহ আমার এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা আছেন, ছোট ছোট মানুষগুলো আছেন, গড়ের ভিতরে আম্মাজিরা আছেন। সবাই এক চিত্তে সালাম দিচ্ছি, জবান খুলে আওয়াজ করে জবাব দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুন্দর জবাব হয়েছে। আরেকবার সালাম দিয়া নাজ শরীফ পড়ছে, জবাব দেয় নাই। সালাম দেওয়া কি সুন্নাত, লওয়া কি ফতুয়া দি জানে? তাহলে ওয়াজ করা দরকার নাই না? ওয়াজ তো শেষ। যেহেতু ওয়াজ জানে, ওয়াজ করে লাভ। এক হুজুর মসজিদের মধ্যে ইমাম রাখবে, তো এখন যদি ওয়াজ না করে মসজিদে ইমাম রাখতে চায়, যে হুজুর ওয়াজ জানে না তারা মসজিদে রাখবো না, রাখবো খতিব পোস্টে রাখবে। তো গেছে এই পিচ্ছি পোলা পায়, একটা যেন জোরে নিঃশ্বাস না পালাও, কথা তো দূরের কথা, একেবারে চুপ। তো বলতেছে একটা ইমাম দেখ না মসজিদের জন্য, সেরাফার মসজিদে লেগে একটা ইমাম দেখ। তো আনছে হুজুর জুমার দিন ওয়াজ করবো। তো হুজুর বসেই বলতেছে আমি আজকে কি বলবো ইনশাআল্লাহ আপনারা জানেন? তো ঠেলার সুরে সব কই জি জানি। তো হুজুর বলতেছে যেহেতু জানেন ওয়াজ করে লাভ নাই, ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতিকে কি হুজুর ধরে নিয়ে আইছ, জানি করার পর ওয়াজ করলো না? আচ্ছা যাক, আগামী জুমায় কেউ কবি না যে জানি। তো আগামী জুমায় বলছে আমি কি বলবো জানেন? তো সবাই মিল্লা কইতেছে জি না। তো হুজুর রাগ করে আপনারা যেহেতু জানেন না, তার সামনে ওয়াজ করে কোনো লাভ নাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় জুমা গেছে? তো 3 নম্বর জুমার মধ্যে কইতেছে আজকে কি বলবো আপনারা জানেন? তো সভাপতি শিখাই দিছে তোরা কেউ আর উল্টা পাল্টা কথা বলবি না, ডাইন সাইড গুলো বলবি জানি, বাম সাইডের গুলো বলবি জানি না। মৌলবী এটা কই যায় দেখবো আজকা। তো বলতেছে এই মৌলবী কয় আজকে কি বলবো জানেন? তো ডাইন সাইডের গুলো কয় জি হুজুর। বাম সাইডে তারা কি কয়? হুজুর পড়ছে না বিপদে? দীর্ঘ নিঃশ্বাস ফেলায় আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো মানুষ। যারা জানেন, যারা জানে না তাদেরকে জানাইয়া দিয়েন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। কয় কি হুজুর রাখলাম না, এটা জানলেও কই বিপদ, না জানলেও। আর 4 জুমার সময় যে বেতন লইয়া গেছে এই হুজুর আর ইসলামী ভাইরা আজকের এই মাহফিল সাজিয়েছেন, কিন্তু এর চেয়ে 10 গুণ মানুষ দোকানে আছে। কথা বলেন। দোকানকে কেন্দ্র করে মাহফিল না, মাহফিলকে কেন্দ্র করে দোকান। মানুষের চরিত্র কোন দিকে? যেটাকে কেন্দ্র করে হয়েছে এটার মধ্যে কি নাই? আর যেখানে নাই থাকার কথা ওই জায়গা কি? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, মানার সেই মানুষ নাই।
আবু বকর ওমরে নাই। ঠিক কিনা বলেন? বেলালের আজান আছে আগের মতোই, বেলালের সেই সুর নেই, বেলালের সেই সুর নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, মানার সেই মানুষ নাই। ঠিক কিনা বলেন? বাবারে, এই যে জবানা, খারাপ কাজে মানুষ বেশি, ভালো কাজে কি নাই? মানুষ নাই। আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর আজকে আলোচনা হবে। তো অসংখ্য শুকরিয়া আদায় করে নিচ্ছি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, ওনার সাথে আমার পুরো পরিচিত নাই, মুফতি আবুল ফজল সবিগঞ্জি। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করুক। আপনারা যারা সবাই আছেন প্রত্যেকের হায়াতে বরকত নসিব করুক। এই জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলে দেখান দেখি। কি হইল? বেজার না খুশি? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এতে বোঝা যায় মনোযোগ। আব্বাজিরা আমার খুব মনোযোগ দিবেন। এরে বাবা, আজকের মাহফিলে তুমি আসছো, তোমার প্রতিটি কদমে কদমে নেক লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের পবিত্র জবান মোবারকের বাণী, আনিয়াতুল মুমিন খায়রু মিন আমালিহি। মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম। ঠিক কিনা বলেন? নিয়ত করেছেন মাহফিলে যাবেন, কদম দিয়েছেন, প্রতি কদমে কদমের মধ্যে সওয়াব দিবে কে? সওয়াব দিবে কে মানে দিয়ে ফলাইছে। যেহেতু মাহফিল পর্যন্ত চলে আসছেন, সওয়াব দেওয়ার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, আব্বাজিরা আমার, যুবক ভাইয়েরা রে, তোমার আব্বা দুনিয়ার জমিনে নাই, অনেকের আছে মা দুনিয়ার জমিনে নাই। ভালো কিছু আমল করলে আমল নামা থেকে তোমার আব্বা আমার আমল নামায় পৌঁছে যায়। অনেকের মা জাহান্নামে পড়ে কান্দে রে, অনেকের মা জাহান্নামের মধ্যে পড়ে কান্দে। সন্তান মানুষ করতে যাইয়া অনেক পরিশ্রম করে ফেলেছে, মাঝে মধ্যে সংসার করতে করতে নামাজ ছেড়ে দিয়েছে। আজকে তোমারে মানুষ করতে যাইয়া, তোমার গাড়ি বাড়ি দেওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য তোমার মা পরিশ্রম করে আজকে কবরের জমিনে শুইছে, কিন্তু আমল নিতে পারে নাই। কবরের মধ্যে এমন ভাবে আছে, কবরও শান্তি নাই। দুনিয়াতে তোমারে ভালো রাখার জন্য পরিশ্রম করেছে, শান্তি পায় নাই। আমল না করে কবরে শুয়ে আছে, কবরের মধ্যেও শান্তি নাই। জনম দুঃখিনী বাবা চক্ষু বন্ধ করলে বাবার মলিন চেহারাটা চোখের সামনে বসে। আহারে, বাবা কত পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করে গেছে, আজকে বাবা কবরের জমিনে কেমন অবস্থায় আছে জানি না। ও আব্বা জান, কেউ তো জানি না। কবরের অবস্থা আমরা দেখি না। যদি কোনো সন্তান ভালো কাজ করে, ভালো কাজের আমল থেকে কিছু সব আব্বা আম্মার কবরের মধ্যে পৌঁছায়া যায়, কবরটা আলোকিত হয়ে যায়। মাওলানা জাকারিয়া সাহেব লিখেছেন, একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে গেছেন, কবর দেখে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে যাওয়ার পরে কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পরে বাড়িতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে দেখে জিয়ারত যে করেছিলেন, জিয়ারতের সওয়াব বন্টন হচ্ছে, প্রত্যেকের কবরে কবরে বন্টন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বাবাজি রে, উনি লক্ষ্য করে দেখলেন জিয়ারতের সওয়াব বন্টন হচ্ছে। অত দূরে কবরের ভিতরে
একটা মহিলা সওয়াবের জন্য আসলেন না। আল্লাহর ওলি ওই মহিলার কাছে গিয়ে বলেন, মা রে, সবাই সওয়াব নেওয়ার জন্য আসলো, তুমি কেন আসো না? আমার একটা ছেলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ভালো কাজ করে, ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করে। আমার ছেলেটা প্রতিদিন আমল নামা করে, সেখান থেকে আমল নামা কিছু আমি পাই, এর জন্য জিয়ারতের সওয়াব আমার দরকার নাই। সুবহানাল্লাহ বলে। কিছুদিন পর আবার এই কবরের পাশ দিয়ে যখন ওই আল্লাহর ওলি গেলেন, আবার আগের মতো জিয়ারত করলেন। আগের মতো জিয়ারত করার পরে রাত্রে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে দেখে ওই আগের মতো সওয়াবগুলো বন্টন হচ্ছে। আজকে কিন্তু ভিন্ন। ওই যে মা জিয়ারত নেওয়ার জন্য আসতেন না, আজকে সবারই ধাক্কায়া ধাক্কায়া সবার সামনে হাজির হয়ে গেলেন, জিয়ারতের সওয়াব নেওয়ার জন্য হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মারি, ও মা, ওই দিন তোমার দেখলাম না আসার জন্য, তুমি বললা তোমার কবরে সওয়াব যায়, সন্তান ভালো নেক করলে তোমার কবরে সওয়াব যায়, জিকির করলে সওয়াব যায়, তেলাওয়াত করলে সওয়াব যায়। আজকে কেন গো মা সবারে ধাক্কা ধাক্কি করে তুমি সামনে আসটা? ডাক দিয়ে বলেন, বাবাজি, আমার সন্তান দুনিয়ায় আর নাই, আমার কবরে আর কোনো সওয়াব আসে না রে বাবা। আমি এতিম হয়ে গেলাম, কবর আমার আলোকিত হয় না। আজকে এর জন্য জিয়ারতের সওয়াব নেওয়ার জন্য হাজির হয়ে গেছি। আজকে আপনি এই জায়গার মধ্যে হাজির হয়েছেন, প্রতিটি কদমে কদমে আপনার নেক লেখা হয়েছে। আপনার বাবা যদি দুনিয়ার জমিনে না থাকে, কবরের জমিনে ঘুমিয়ে পড়ে, আপনার বাবার কবরে আপনার আমল থেকে সওয়াব যাবে। সুবহানাল্লাহ বল। বাবার কথা কি মনে হয় না? কার কার বাবা নাই হাত তোলেন, দেখেন, হাত তোলেন তো দেখি। অনেকের বাবা নাই, বাবা হাত নামান। কার কলিজার টুকরা মা নাই, একটু হাত তুলে দেখেন তো মা নাই। আহারে, হাত নামান। যার মা নাই বড় হতবাগা, যার বাবা নাই বড় হতবাগা। নবী আমার বললেন, যার ঘরের ভিতরে মা আছে, বাবা আছে, তার ঘরে কি আছে? সুবহানাল্লাহ, কি আছে? জান্নাত আছে। যার ঘরে মা আছে, তার ঘরে খানে কাবার জিয়ারতের সওয়াব আছে। মায়ের দিকে যদি কেউ এক নজরে তাকায়, একটা মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। সাহাবী বলতে বলেন, নবীজি, আমি এইভাবে যদি প্রতিদিন আমার মার দিকে তাকাই, তাহলে আমার নবীর পবিত্র জবান মোবারক দিয়ে বলে দিলেন, যতবার তাকাইবা ততবার সওয়াব পাইবা। বাবারে, লক্ষ টাকা করে খরচ করে মক্কা মদিনা যায়, হজ কবুল হতেও পারে, নাও হতেও পারে, কিন্তু মায়ের দিকে তাকালে, মায়া নজরে তাকাইলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আমার মতো মৌলবীর কাছে দোয়া চাই লাভ নাই যদি মা বাপ থাকে। মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চাই লাভ নাই। হুজুর রাগ করতেছেন, হুজুরের দাওয়াত কমে যাচ্ছে। আরে মানুষ, যুবক ভাইয়েরা শুনে নাও, মৌলবীর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50 কবুল হবেও নাও হবে। কিন্তু মা বৎকার যদি হয়, মা যদি জালিমও হয়, মার যদি আমলও না থাকে, মা যদি গুনাহগারও হয়, কিন্তু সন্তানের জন্য যদি দোয়া করে রে, আল্লাহর মাঝে আর মায়ের মাঝে কোনো পর্দাই থাকে না, কবুল হয়ে যায়। কি হয়ে যায়? সুবহানাল্লাহ বলেন, কি হয়ে যায়? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আমি মায়ের কথা কইতাম না, আসার সময় হুজুর একটু মায়ের কথা কইেন, আমার ছেলেটা আমার গলায় চিপা ধরছে হুজুর। বাবারে, তোমার মা তোমার জান্নাত,
যেই সন্তান মার গলায় চিবা ধরছে কি মানুষ নি? কথা বলেন, এগুলা কি মানুষ নি হুজুর? কোরআনের কথা তোমার কাছে পৌঁছেছে। আল্লাহ কোরআনে বলছেন তোমরা হলা আশরাফুল মাখলুকাত। কোরআনে অন্য জায়গায় বলেছেন কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। এর আগে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারা আনালি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন দ্বারা জাহান্নামের মধ্যে জাহান্নাম চেতাবে। কাদেরকে চেতাবে? কাদেরকে দেওয়া হবে? কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা। কোরআনের কথা শুনে কিন্তু অন্তরে ধারণ করে না। ওয়ালাকুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা। চোখ দ্বারা ভালো কিছু দেখে না, খালি সিনেমায় দেখে বাইন্দার হতে। এরকম আছে না? হ্যাঁ, অনেক বুড়ারা আছে হেরাও টিভির ফাইল ছায়া থাকে, খালি পোলাপানের দোষ, বুড়ার দোষ নাই। এমনি যদি বালা করে না হতে চশমাটা লাগাইয়া দেখে আই দিছে হুজুর হেসা কথা কইতেছে মনে হয়, ভাল লাগছে কেন? এরম আছে না নাই? কোরআনের কথা বলা হয় তার অন্তরে ধারণ করে না, এই চোখ দ্বারা ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই ভালো কথা কান দ্বারা শুনে না। আল্লাহ এই 3 গুণ বিশিষ্ট। কি গুণ? ভালো গুণ না বদ গুণ? ভালো গুণ। ওয়াজ দিয়ে কিছুই বোঝে না ভাই। এগুলা হইলো ভালো গুণ, আবার এগুলা হইলো খারাপ গুণ। যদি ভালো কাজে লাগায় তাহলে কি গুণ? এই 3টা জায়গা ভালো জায়গায় লাগাইলে ভালো, খারাপ জায়গা লাগাইলে কি? খারাপ। যারা খারাপ জায়গা লাগায় আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এগুলো মানুষ নয়, এগুলো জানোয়ার। কে কইছে? আল্লাহ বলছে জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খেদমত। এখানে পীরের খেদমতের কথা বলা হয় নাই, এখানে ইমাম সাহেবের কথা বলা হয় নাই, এখানে গ্রামের মাতবরের কথা বলা হয় নাই। যুবক রে, আল্লাহকে সেজদা দেওয়ার পরে যদি কারো ইবাদত করতে মনে চায়, কারো গোলামি করতে মনে চায়, কারো ইত্তেবা করতে মনে চায়, খেদমত করতে মনে চায়, মায়ের কদমের কাছে চলে যাও, বাবার কদমের কাছে চলে যাও। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? আল্লাহ বললেন একমাত্র আমার পরে যদি কাউকে মোহাব্বত করতে মনে চায় দুনিয়ার জমিনে আব্বা আম্মারে করবা, আব্বা আম্মারে করবে। এর জন্য করবা বুখারী শরীফের মধ্যে আছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তারা হলো তোমার জান্নাত, তারা হলো জাহান্নাম। কেউ যদি আম্মা আম্মার খেদমত করা হয়, মা বাপ যদি খুশি, আমার আল্লাহ খুশি। ঠিক কিনা বলেন? মা বাপ যদি বেজার হয়ে যায়, আল্লাহ কি খুশি থাকে? আল্লাহ বেজার হয়ে যায়। মিশকাত শরীফের মধ্যে আছে রিদওয়ান রাব্বি রিদওয়াল ওয়ালিদ সাখাতা রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদ। মা বাপ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, মা বাপ বেজার, আল্লাহ বেজার হয়ে যায়। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করার আগে মা বাবার সাথে সম্পর্ক করা দরকার আছে নি? এই যে পোলায় মারে গলায় চিপা ধরছে, এ কি ভালো লোক? কথা বলেন, ভালো লোক? জালিম, জালিম, বেয়াদব। হাই 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 হাই। কারণ মা যদি বদদোয়া মুখ থেকে বের করে, আই হাই হাই। মুসলিম শরীফের মধ্যে আসছে এক বিদ্যুর মা, ছেলে হজ করতে যাবে, বলতেছে মা নিয়ত করি তুমি মরে যাবা, আমি হজে যাবো, কিন্তু তুমি তো মরো না। তোমার যে কন্ডিশন বডির বোঝা যায় তুমি কাল কি মরবা, কিন্তু তুমি তো মরো না। ছেলে কইতে আছে আর কি, আচ্ছা যাক তুমি এই বছর মরো নাই, ভালো কথা, যদি মরে যাও আগামী বছর আমি হজে যাবো। না, আগামী বছর আগের চেয়ে একটু বালা। পোলার মনটা খারাপ না বালা? কই তুমি তো মরো না, এই যে তুমি মরো মরো বাপ, তোমার দইরা বোয়ান লাগে, খাড়া করান লাগে, টয়লেট করা লাগে, পরিষ্কার করা লাগে। মারে মা কত নিয়ত করি, নিয়ত ভঙ্গ হয়ে যায়। কিন্তু এবার কিন্তু নিয়ত করছি মরলেও যামু, বাঁচলেও যামু, তোমার কাছে থাকবো না। যখন নিয়ত করছে হজের সময় আসবে, আসলো,
যখন মারে তুই রওনা দিল, মা ডাক দিয়ে কয়, বাবা যাইস না রে, যাইস না। কারণ হচ্ছে হজের চাইতে, জিহাদের চাইতে উত্তম সওয়াব হলো মায়ের খেদমত। হজ করার চাইতেও, নবীর জিয়ারত করার চাইতেও কি। ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জমানায় ছিল, কিন্তু যখন আসতে চাইছে মা বিদ্যু কহ আইও না, আমার জিয়ারতের চাইতে কার জিয়ারত উত্তম? মায়ের। কারণ মা, আহারে মা আইস না, ওয়াইসুল করনি আইস না, যায় নাই। তো ওই মা বলতেছে, বাবা যাইস না, আমার খেদমত কর, আল্লাহ পাবি, নবী পাবি, কাবা পাবি, সব পাবি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পাগল শুনে নাই, রওনা দিলেন। গভীর রজনী যখন হয়ে গেলেন, আগের মানুষ হেঁটে হেঁটে যাইতেন, ঠিক কিনা বলেন? এক মসজিদে গিয়ে অবস্থান করেছে, তাহাজ্জুদ নামাজের নিয়ত করেছে। গভীর রজনীতে পাশের বাড়িতে আকাম করার জন্য চোর ঢুকছে। কি ঢুকছে? ওই বাড়িতে চোর ঢুকার পরে কিছু মাল সামানা লইয়া রওনা দিবে, বাড়িওয়ালা টের পাইছে, দিছে দৌড়ান। দৌড়ান দেওয়ার পরে চোর দৌড়াইতে দৌড়াইতে মসজিদে আইসা থেকে খাড়াই আরেকবারে নামাজ পড়ে। চোরের অবস্থা কি ভালো না খারাপ? পলাইতে আইছিল কই? আই হাই, জিন্দা বেড়া দিয়ে খাড়াই রয়েছে, গাড়টি ওর কাছে থইয়া ও টপ পাইয়া চইলা গেছে। মানুষ দেখছে মসজিদের ভিতরে লোকটা গেছে, আইসা দেখে নামাজ পড়ে। মানুষ বলা বলি করতেছে, হায় হায়, এই কামলা তো হুবের কামলা না, এই চুরিও জানে আবার নামাজও জানে। কি মানুষ তার চোর মনে করতেছে। ভয়ে মনে নামাজে খাড়াইছে, তারা ডিস্টার্ব করিস না, নামাজ শেষ করুক, তারা ধরবি। সালাম ফিরাইতে দেরি হয়েছে, কিল কোনি দিতে দেরি নাই। আয় হায়, মারতেছে একেবারে কি দুলাই। কথা বলেন না কেন? আমরা কিছুদিন আগে দেখছি সরকার চেঞ্জ হওয়ার পরে দুলাই কথা কন্যাকা রাইজ দেয়, দেখছেন না আপনারা? আমি শহরও আসলাম, দরজা বন্ধ করে আসলাম, খালি এদিক দিয়ে মারামারি, ওদিক দিয়ে মারামারি, হাই রে মারামারি। পলাইয়া তো পাইছে না পাবলিক কিছু। এরকম সময় গেছে না? দুনিয়াদারি হইলে দুনিয়াতে বেয়াজ্জতি, আর আখিরাত ওয়ালা হইলে দুনিয়া তো ইজ্জত, আখিরাত ইজ্জত। ঠিক কিনা বলেন? যুবক ডাক দিয়ে বলে, আমি শোন না, আমারে মারিস না, বেশি কথা কবি না। মসজিদের ভিতরে চুরির মাল লইয়া ঢুকছস, আরো কি লাইতেছে। মারতে মারতে বের করে কাজীর কাছে নিছে। কাজীর কাছে নেওয়ার পরে কাজী ফতোয়া দিছে দুইটা। কয়টা? এক নম্বর হলো চুরির মাল লইয়া মসজিদে যাইনা শুইনা ঢুকছে, চোখ তুইলা দেন। দুই নম্বর হইল চোর চুরি করলে হাত কাটা দরকার, হাত কাইটা দেন। কাজীর ফায়সালা অনুযায়ী করলো, তাই করলেন। যুবকটা কাঁদতেছে আর বলতেছে, আমার আর মারিস না, চোখ উঠাইছ, হাত কাইটা দিস, কিন্তু একটা হক কথা কই, আমি কিন্তু চোর না। আবার মিশা কথা কস। একটা মুরব্বি ডাক দিয়ে কয়, আর মারিস না, এত মারতেছি একটাই কথা বলে, সে চোর না, চোর না। তাহলে তারে জিগা, তাহলে কি? সে ডাক দিয়ে কয়, বাবা রে, আমি চোর না, আমি আসার সময় আমার মা বদদুয়া দিয়েছে, আমার তাকদিরে সেটা লিপিবদ্ধ হয়ে গেছে। মায়ের বদদুয়া লাগছে, কাবা পর্যন্ত যাইতে পারি নাই, নালত আমার কপালে চলে আসছে। ঠিক কিনা বলেন? এরে বাবা, মায়ের যদি বদদুয়া লেগে যায়, খানে কাবা তো দেখবাই না, দুনিয়াতে জিন্দেগির মধ্যে ইজ্জত পাবা না। দুনিয়ায় লাঞ্ছিত জিন্দেগি, আখিরাত লাঞ্ছিত জিন্দেগি। কারণ জান্নাত হলো মায়ের কদমে, মা রাজি তো জান্নাত রাজি হয়ে যাবে। আর যেই সন্তান মারে মারে, আমি ছোট থাকতে মাদ্রাসায় পড়তাম কুমিল্লার জমিনে। আরে তখন তো আমি তো এমনি গরিব মানুষ, আমার মা কষ্ট করে আমারে পালছে, পাথরের কামটাম করে আমরা মানুষ হইছি, এটা সবাই জানে। কথা বলেন না কেন? আমি কি হাসা কথা কইতাম না? বাপ বাড়ছে নি আমার নাকি? না, যেটা সত্য কথা। বাবা একটা টেট্টনের পাঞ্জাবি কিন্না দিছে। কি পাঞ্জাবি?
ট্যাটনের পাঞ্জাবি দেখবেন, আগে ট্যাটনের লুঙ্গি ছিল না, হুজুর পড়ছিলেন আপনি? হ্যাঁ, লুডুর ঘরের মতো কেন? এটা মাশাআল্লাহ এমন লুঙ্গি, যদি আগুনও না পড়ে এটার মরণ নাই। এই লুঙ্গির কি নাই? মরণ নাই, খালি একটা থেকে বাঁচতে হইব। কুয়ের থেকে তোর মা ট্যাটনের 2টা লুঙ্গি কিনা দিছে, ট্যাটনের একটা পাঞ্জাবি কিনা দিছে। মাদ্রাসায় পড়তেছি, আমার একটা বন্ধু আছিল আব্দুল আজিজ, রাজশাহী বাড়ি, খুব স্মার্ট করে চলাফেরা করতেন, বড় লোকের পোলা। ডাক দিয়ে কয়, দোস্ত তুমি কি গরিব নাকি? আমি একটা পাঞ্জাবি প্রতিদিন গায়ে দিয়ে আসো। আমি কই সপ্তাহে এটারে 2 বার 2, 3 দিন পরে পরে 2 একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আমি 5 বছর পড়ছি। কয় বছর? আর এখন পাঞ্জাবি মানুষের দেই বছরে 10-12টা। তো হ্যাঁ কইতেছে, দোস্ত তোমার এই পাঞ্জাবিটা ধুইয়া দাও। তো আমি পাঞ্জাবি ধুয়ে দিলে কি হইব? দিয়া দাও আমার কাছে। তো আমি ধুইয়া পাঞ্জাবিটার হাতও দিছি, এটার বাজারও নিয়ে এটা কি দেয়, এই বাইরে কথা কয় কেডাও। ও ছোট ভাই, তুমি ওয়াশ করে পরে আজকে ভিতরে এলাও, জীবনে অনেক সময় পাইবা। তো দিছি জামাটা, মাশাআল্লাহ বাজারও নিয়ে ডলা দিছে। এটা কি আগের জায়গা রইছে? আইনা আমারে কই নে, আমি কই এটা কি? কই তোর পাঞ্জাবি। আমি বিশ্বাস করি না রে, এটা মনে পাল্লাই আনছস। কই দেখ তুই বালা করে দেখ। দেখে দিই আসলে তো আমারটা, কারণ এতে একটু সুতা সুটা ছিল, সবটা বুঝি নাই। ডাইন সাইডটা দেখি সুতাটা ঠিকই আছে, সুটা। আমি কই এটা কেমনে সোজা করছস দোস্ত? কই তুই তো ব্যাগ কল, 2 টাকা দিলেই সোজা করে দে। কয়টা? আহারে যখন দেখলাম ওই যে 2টা লুঙ্গি, এটিরে 2 সুরের মতো গেছিল, ইয়া কই এটিরও একটু সোজা করে দেন। ডলা দিছে সোজা। কি খুশি আমি, নতুন। কিছুদিন আগে ওই জায়গার মধ্যে আমার যেই মাদ্রাসায় পড়েছি, আমার মার দোয়া, বাবার দোয়া, গ্রামবাসীর দোয়া, আপনাদের দোয়া, যেই মাহফিল থেকে আমি, যেই মাদ্রাসা থেকে আমি 8ম শ্রেণী পাশ করে আসছি, কিছুদিন আগে ওই মাদ্রাসার মধ্যে আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত করেছে আমার ওস্তাদ। আমি ওই মাহফিলের মধ্যে গিয়ে, তাজুল ইসলাম লোকটার নাম, সেই সিদলাই বাড়ি কুমিল্লা, যে আয়রন দিয়ে ডলা করত, আমি ওর কাছে গেলাম, ওর দোকানে গেলাম। যাওয়ার পরে দেখি একটা পা মিশিংয়ে লাগাই রাখছে, পাও নাই। এই যে ঠ্যাংটা লাগাইছে কাঠের মতো একটা জিনিস আছে না। জিজ্ঞাসা করলাম, ভাইজান ডায়াবেটিস নাকি? যখন বললাম, হাউ মাউ করে কাঁদলো। তোমারে তো চিনলাম না। কয় আমার চিনো না, আমি সিলেটের মৌলবি। কাহাই রেখায় সাইফুল, তোরে চিনছি এতদিন পরে, অনেক বছর পরে দেখলাম। বাইরে তোমার কি ডায়াবেটিস হয়েছে? কোনা ভাই, আমি নালত প্রাপ্ত একটা লোক, আমার মতো জালিম দুনিয়ার জমিনে নাই। মায়ের কথা মাইনা, মার কথা মানি নাই, বউয়ের কথা মাইনা আমার মায়েরে আমি ঘরের ভিতরে একটা লাথি মারছিলাম। ভাই, আমার মা এই দুঃখে ফাঁস দিয়া মইরা গেছে রে ভাই। আমি আমার মায়ের লাশটার কাছে আমার জনগণ যাইতে দেয় নাই। ওই এলাকার মানুষ আমার দেখলে গালাগালি করে। ওই নাগাসের জমিন বিক্রি কইরা আমি নানুয়ার বাজার এলাকার কাছে এসে বাড়ি করছি। ওই এলাকায় মুখ দেখাইতে পারি না, কিন্তু আমার ভিতরে ঘুম নাই। ঘুমাইলেও আমি মারে দেখি। আমি মসজিদে যাই না, এর জন্য যাই না, নামাজ পড়ি না। আমি জানি যতই লম্বা সাজদা দেই না কেন, যতই ইবাদত করি না কেন, আমি যে বেয়াদবি করেছি, আমার মা যদি আমার প্রতি বদদুয়া থাকে, তাহাজ্জুদ করলো, জান্নাতের মুখ আমি দেখব না। ঠিক কিনা বলেন? আমি বললাম, সত্যি কথা বলছো, নামাজ পড়ো, তওবা করো। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, প্রিন্সিপাল হুজুরকে, কয় তোমার মা যদি তোমারে ক্ষমা না করে নামাজ পড়ো, লাভ নাই। এরম জালিম দুনিয়াতে আছে না নাই? বানাইয়া বানাইয়া ওয়াজ করার মতো আমি না বাবা। আমার ছাত্র জীবনে যা দেখছি তাই বললাম। যদি মায়ের সাথে গাদ্দারি করা হয়,
দুনিয়া তো তোমার না আলত, কবরেও না আলত, হাসরেও না আলত। যেই কথাটা বলতেছিলাম রে বাবা, যদি তুমি 50 টাকার আঙ্গুর এক মোটা পান নিয়ে মায়ের সামনে রাখো আর বলো মা আমি মুসিবতে আছি, হুজুরের কাছে 100 টাকা 200 টাকা দিয়া দোয়া চাওয়ার চেয়ে 50 টাকার পান নিয়ে আমার সামনে দিবা, মা তুমি পান খাও, আমার কাছে টাকা নাই 50 টাকার পান আনছি মা। মাগো মা তোমার ছেলে মুসিবত। আরে আল্লাহরে যেভাবে খুশি করা যায়, যতই রকমের গুনাহ করো আল্লাহরে খুশি করা যায়, যত রকমের গাদ্দারি মা বাবার সাথে করো, নরম করে কথা বললো মাকে বাবাকে রাজি করা যায়। কথা বলেন না কেন? সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে রে বাবা। মায়ের বদদুয়া যদি বলে কবুল হয়ে যাবে, বাবা বদদুয়া দিলে কবুল হয়ে যাবে। মা বাবা যদি দোয়া করে আল্লাহ তোমার দুনিয়াতে ইজ্জতওয়ালা জিন্দেগি নসিব করে দিবে, আখিরাতের জিন্দেগি তোমার উজালা হয়ে যাবে। এই যে এই জায়গায় বসে আছি, আমার কোনো বেডাগিরি নয়, আমার মায়ের দোয়ার কারণে আমি এই জায়গায় বসছি। এটা সবাই জানে, ঠিক কিনা কোন? আমার মা এখনো প্রতিদিন এই যে আজকে আসছে বাবা সুষ্ঠুভাবে উচ্চ কহা পড়ছি। আমি সম্পদ নাও জোড়াইতে পারি, একটা সম্পদ আমার কাছে আছে, আমার মা। মা খুশি তো সব খুশি, সুবহানাল্লাহ বলেন। তো যে কথাটা বলতেছিলাম রে যুবক, এই এলাকার যুবক, তুমি মারে মারছো। আমার ওয়াজের টপিক হলো একটা, আমি এই আলোচনাটা মাঝখান দিয়ে করলাম। তুমি মায়ের কদমে আজকে যাইবা, মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবা, মা ভুল করেছি, তোমার সন্তান আমি গাদ্দারি করেছি, আমি বুঝি নাই গো মা, হুজুরের কথা শুনছি গো মা। ওই ভাই শুনে নাও, ঈমান আছে, তাহাজ্জুদ আছে, জিকির আছে, হজ আছে। মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট, এইসব হজ তাওয়াজ্জুদ তোমার কোনো কাজে আসবে? অবাধ্য সন্তানের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলতেন না? তাহলে মার অবাধ্য হয়ে ইবাদত করে লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আরেকটা জিনিস হচ্ছে হিংসা। আমাদের ভিতরে হিংসা আছে না? বাইয়ে বাইয়ে হিংসা আছে না? নাই? চাচায় চাচায় আছে না হিংসা? সবটি জাহান্নামী। নবী আমার নামাজ পড়ছে, সাহাবাদেরকে নিয়ে বসা, একটা সাহাবী তাড়াহুড়া করে আসছে, ওজুর পানি পড়তাছে টপকায়া। নবী আমার মুস্কি হাইসা কয়, ও সাহাবারা জান্নাতি মানুষ দেখতে চাও? হা ইয়া রাসূলুল্লাহ, কই যে জান্নাতি মানুষ? সুবহানাল্লাহ। কারে দেখাইছে? সাহাবারা যে আইছে এইটারে দেয়াইছে। কারারে দেয়াইছে? ওই যেটি বইয়া রয়েছে হেডি রে, কই যে দেখবা কই যে আইতেছে জান্নাতি মানুষ। সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর দামি সাহাবী, জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন। এমন সাহাবী আবেগভূত হয়ে মনে মনে ভাবলেন কি আমল করে খুঁজবো। সুবহানাল্লাহ বলেন। নবী জান্নাতি কইছে, কি আমল করে এটা আমি খুঁজা বার করব। আহারে, যদি বাই শোনো গরিব হয়, গরিব বাই হইলে তারে হেল্প করবা, গরিব বাই হইলে কাছে ডাকবা, তারে অত্যাচার করবা না, তার বিরুদ্ধে কথা বলবা না। বাইয়ের বিরুদ্ধে বাইয়ে কথা বললে, ঝগড়া লাগলে তৃতীয় মানুষ যদি 1000 বার মিশা কথা কইয়া মিলাইয়া দে সওয়াব। সুবহানাল্লাহ কোন? দুই ভাই কি হইছে, ঝগড়া লাগছে, এই মুরব্বী গিয়া কয়, বেটা তোর বড় ভাই আমার কাছে যে কান্দা কানছে রে, আসলে যায় না, হারাম। আর সুচ্চাটার কথা কাছে গিয়ে কয়, বড়টার কাছে গিয়ে কয়, সুচ্চাটা কাইন্দা ফ্লাড হয়ে গেছে গা, তোর লোকে বেয়াদবি করছে দিঘা, এটা একটা কাম হইল? তো বড়টা তো শূন্য কব, হাই হাই মুরব্বী এরকম করছে, তাক তারা মাফ করে দিস, বিকালে গেলে ঘরে ভিতরে আঞ্জা করে ধরিস, ডাক দিয়ে একটা ভাত খাইছে, হিয়াই দিছে। আসলে কিন্তু একটা লোক একটা কি নাই, মাঝখান দিয়ে যে মুরব্বী মিশা কথা কইছে, এটার একটাও গুণা নাই, সব সোয়াব। এমন মুরব্বীরা কি এই কাম করে? আর আঙ্গুল এমনি দিয়া দে কেন? আঙ্গুলটা এমনি দিয়া, আঙ্গুল দিয়া দিলাম, 1 সপ্তাহ ঘুরবি, এরপরে তো আমার কাছে আইবি, এটারে জোড়া দেওয়ার লাগিয়া। এরকম ফাজিল আছে না মুরব্বী?
এটা আরেক বেয়াদব, ফাজিল বেয়াদব। তোমার মতো কত মুরব্বী পাগল হয়ে রাস্তায় ঘুরে, মুসের জন্য জবান দেখা যায় না, খানা কিনতে দেয় না, চুলের ভিতরে দিয়ে দেয়, বোঝা যায় না, কথা বলে না কারো। কিন্তু তোমার আল্লাহ দিমাগ দিয়েছে, সুন্দর করে বুঝ দিয়েছে, তুমি মানুষকে মিলাইয়া দাও, কিন্তু মানুষের ভিতরে আঙ্গুল দেওয়া যাবে না। কথা বলেন না কেন? এই জায়গায় মিশা কথা কইলে কি নাই? গুনাহ নাই? বউর লোকে মিশা কথা কইলে গুনাহ নাই? কি নাই? কারণ বউ যদি কয় ঈদ আইতেছে জামাই গো আমার একটা শাড়ি দিও, আপনি 200 টাকা কিনে নিয়ে যদি কোন দর অভাবের ভিতরে শাড়ি খুঁজছস, তোরে 1200 টাকা শাড়ি দিলাম, এটা দাম কত? গিয়া কইছে কত? বেডি কবা হা তুমি কি এর লেগে অভাবের ভিতরে এতটা নষ্ট করছো, খুব খুশি। আল্লাহর নবী কয়ানো জায়েজ আছে, সুবহানাল্লাহ গন। এই কথাটা এখন কইছি কারণ ঈদ নাই তো, ঈদ আইতে বেডির ভিতরে মনে থাকতো না। আর যদি এই 2-3 দিনের ভিতরে কিনা দেন বুঝবো, উল্টাপাল্টা কিছু করেন না। যে কথা বলতেছিলাম কোনটা কত দেখি, কোথায় কোথায় কারো মনে নাই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি আমল করে আমি দেখব যিনি জান্নাতের সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে এমন সাহাবা, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ডাক দিয়ে সবারে 1.25 লক্ষ সাহাবা। কত লক্ষ সাহাবা? দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য ইসলাম 1.25 লক্ষ নবী আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ কয় হাবিব দিন প্রতিষ্ঠা করার জন্য 1.25 লক্ষ আমি নবী রাসূল দিলাম, আর আপনাকে সহযোগিতা করার জন্য 1.25 লক্ষ সাহাবী দিলাম। ওই নবী 1.25 লক্ষ সাহাবার সামনে বললেন, সাহাবারা আমার শরীরের গতি ভালো না, জিবরাইল আসছে 3 দিন ধরে আমার কাছে, আমি যাওয়ার জন্য দুনিয়া থেকে চলে যাব, আমি বারবার নেওয়ার জন্য আসছে। ও সাহাবারে আমার প্রতি কারো দুঃখ কষ্ট আসেনি? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার একটা কষ্ট আছে। কি কষ্ট তোমার? কয় আপনার লাঠি দিয়ে একটা বাড়ি দিছিলেন, যুদ্ধের ময়দানে ঘুরাইছেন, লাঠি আমার পিঠে লাগছিল, আমি বড় কষ্ট পাইছিলাম। নবীজি যেহেতু চলে যাবেন, আমার কষ্টটা নিয়ে আমি কবরও যাইতে চাই না, আপনিও যাইবেন না, আমিও আপনার ওই লাঠিটা দিয়ে একটা পিঠা আপনারও দিতে চাই। আহা, কে প্রস্তাব করছে? সাদ। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কি কষ্ট তুই, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরেকবার কবি না, ওমরে ফারুক তো গরম। ওমরে ফারুক গরম না নরম? খালি গরমটা দিয়ে শুনছেন হারা বছর, বেটা কি নরম আছিল না? পারস্যের এক যুবকরে আটকাই কয় কালিমা পড়, কয় না এটা কালিমা পড়ার সিস্টেম আমার কাছে নাই, আমি কত মানুষ জব করছি, আর তুমি আমার হুমকি দিল হইব? কারে কয়? ওমরে ফারুকরে কয়, তোমার হুমকি আমি মানি না, যাও। ওমরে ফারুককে ধমক দিয়ে লয়ে পড়ছে পারস্যের যুবক, বেশি সুদর বুদর করিস না, কয়ে দিলাম, আমারও তো চিনস না রে, আমি বাপকে চালাইছি, আর তুই তো আমার কাছে নাথিং, কিচ্ছুই না, ঠিক কিনা বলেন? আরেকবার জোরে কথা কবি, একবার কলা হালাই দেন, কিন্তু দেন হালাই দেন, আগুয়ে গেছে। তো ওমরে কথার সাহস দেখছ, যে ওমরে দেখলে শয়তান 10 কিলোমিটার দূরে দিয়ে যাইত। তো ওমরে ফারুক বলতেছে, না এই ত্রাস মার্কা, এটা সন্ত্রাস মার্কা যুবক বলে তুই, তো তারা জিগা কিছু খাইব টাইব নি, মনে চায়নি এই ব্যাপার। তো একটা ছেলেকে কই তুমি কিছু খাইবা? ওমরে ফারুক কইতেছে, তোমার সময় নাই, একটু পর আইয়া তোমার গলা হালাই দিব। কয়েকটা গ্লাস পানি খাইতাম মনে চাইতেছে, কয় নে, কয় আমনে দিলে খাইতাম না, এই ওমরে ফারুকরে কোনো ওনার হাতে দিত। তো ওমরে ফারুক আইসে বাধ্য হয়ে আয়, কয় নে খা। তো লইছে, লই কয় নেন আপনি গ্লাসটা পানি নেন। কয় খাস না, কয় আপনার সামনে অর্ধেক খাওয়ার পর কুম্বালা কুপ দিয়ে গলা হালাই দিবেন, দরকার নাই, খাইতাম না। কয় না আমি তুই পুরাটা খা। কয় না বাপবালা না, আপনি আমার সাথে বলতে হবে এই পানি খাওয়ার আগ পর্যন্ত আপনি মারবেন না। কোন আমার লোকে কোন পারস্যের যুবকটা কইতেছে। তোমর ফারুক কয়, ঠিক আছে এই পানি খাওয়ার আগ পর্যন্ত তোরে মারতাম না। কইতে দেরি হয়েছে, পানি ভূত করে ফালাই দিছে বাড়ি।
ফালাকে উড়াইয়া দেন, খাই। উমরে কি গরম না নরম? আপনি একটু আগে কেছেন কিন্তু গরম। উমরে ফারুক সিয়াত উঠার কথা না, নরম হয়ে গেছে, কারণ পানি উঠাই দিব কেমনে, কিন্তু পারে, সাহাবারা পারে। উমরে ফারুকের চিঠির কারণে জমি কি করছে, নীল নদী পানি ছেড়ে দিছে। উমর ফারুক ওখানে কথা বললে ওটু পানি চলে আসতো, কিন্তু কথা বলে নাই। ডাক দিয়ে বললে কয়াদি রে ছাইরা দে, তার লগে আর কোনো কথা বলিস না, ছেড়ে দে। যখন ছেড়ে দিলেন নরম ভাষায় বলল, যুবক যাও, পানি খাইতে পারলাম না, আর তোমারে আমার মারার শর্ত ভেঙে গেছে, চলে যাও। বের করে দিলেন। আবার যুবক ফিরে আসলেন, আয়েশা পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমরে ফারুক ডাক দিয়ে কয়, যুবক তরবারি দেখাইয়া কালিমা পড়তে বললাম, কালিমা পড়লি না, এখন নিজে নিজে কালিমা পড়তেছো, বুঝলাম না এর জন্য পড়তেছি। আপনার শেষ সময় আপনার আচরণটা দেখলাম কত মজা, কত নরম সুরে বললেন, যা যা, আপনার ব্যবহার যদি এমন হয়, এত বড় গাদ্দারি আমি করলাম, তারপরে এত সুন্দর আচরণ আপনি করলেন, আপনার আচরণ যদি এমন সুন্দর হয়, না জানি আপনার নবীর আচরণ কেমন ছিল। যে নবীরে দেইখা কালিমা পড়ছেন, ওই নবী জানি কেমন ছিল গো। আমি আর ইহুদি থাকতে চাই না, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সে ওমর তরবারি বার করে কয়, সাদরে, আমি নবীর জন্য আমার বাবার গলা কাইটটা ফলাইছি রে সাদ, কত বড় সাহস তোমার, আমার নবীরে তুমি মারতে কও? ও সাদ, আর একবার বলবি না? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখে নবী দেখলেন ওমরের ভাব সাব তেমন একটা ভালো না। নবী ডাক দিয়ে কয়, ওমর এন জোরে গলা কথা কইও না, এটা সাদের আর আমার ব্যাপার, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, সুবহানাল্লাহ বলেন। যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার। বাবা বলেন না, নবীজি ঈমান। এমন পানি দিচ্ছে এক করে, মাশাআল্লাহ ফাল দিয়ে উঠছি, মাশাআল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে বাবাজি ওমর বললেন, সাদরে, আর একবার যদি নবীর দিকে তাকাইয়া কথা বলো, তোমার মাথা জমিনের মধ্যে ফলাইয়া দেব। আমার নবী কয়, ওমর ঠান্ডা হইয়া যা, এটা তার ব্যাপার, আমার ব্যাপার, হাসরের মাঠে তার সাথে আমার মোলাকাত হবে, শান্ত হয়ে যাও। সাত কাছায় কি বলবি সুন্দর কইরা ক, হুজুর কই যান, পিচ্ছি পিচ্ছি বাপ বালা না দেখি, বুড়ারা কাম করে তোমরাও করবা। এই যে যাইতে আছে, আলহামদুলিল্লাহ, আবার আইতেও আছে। এর একটা মার্কেটের মতো হয়ে গেছে আর কি, এন্দে আইবে হেন্দে বাড়িব, ইরুমই লইব। এটা আওয়ার জায়গা, যাওয়ার একটা সময়, লাস্টে দিয়ে আবার কি আছে, স্বাভাবিক আছে। এটা করেন কীর্তেন, এটি লেগে বইয়া থাকে, লাস্ট সময় মোনাজাত দিতে না মারামারি। বগুড়ে এক মাহফিলে গিয়ে দেখলাম যে এক পটলা বিরিয়ানির জন্য একজন শহীদ। আচ্ছা বলেন, বিরিয়ানি লিয়ে মারামারি করলে এটা শহীদ হয়? মুসলমানে মারামারি করলে শহীদ হয়? মরে গেলে শহীদ হয়? এই দুঙ্গা আলহামদুলিল্লাহ, আমরা ইস্তেমার পক্ষের লোক, কিন্তু টঙ্গিতে এই দিন 7 জন শহীদ। মুসলমানে লাগিয়া কেন, এই জায়গা তো শহীদ।
আমরা এলাকার মধ্যে আন্তাজি মানুষ মরল শহীদ হয়েছে। কি বলতেছিলাম বাবা? ওমর কয় এই আওয়াজ করবি না, আওয়াজ করবি না, আমার তার ব্যাপার। এখন মন ঠান্ডা করার সময়, এখন মনোযোগ দিবেন, এখন দিলটা নরম করে দিতে হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাদ আমার কাছে আয়, সুন্দর করে আমারে বুঝাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেইভাবে আঘাত করেছেন আমি সেইভাবে করব। আপনার জামা মোবারকটা খুলতে হবে, যে লাঠি দ্বারা আমার আঘাত করেছেন সেই লাঠিটা আমার হাতে দিতে হবে। আমার নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, নাতি এইদিকে আয় রে ভাই, আয় আমার কাছে আয়, তোমার মায়ের কাছে যাও, মার কাছে গিয়ে বলবা লাঠিটা দেওয়ার জন্য। দৌড়ে হাসান হোসেন মায়ের কাছে গেলেন, মা লাঠি দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাঠির কথা বললেন, তখন আম্মা জান ফাতেমা ডাক দিয়ে কয়, কি রে বাবা, বাবাই কোথায় বের হবেন নাকি? লাঠির কিসের প্রয়োজন? কই না গো মা, নানা কোথাও যাইব না, কিন্তু নানার এক সাহাবা মারতে চাই গো মাই লাঠি দিয়া। আম্মা জান ফাতেমা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কেমন সাহাবি? যেই আমার নবী হলো ঈমান। ঠিক কিনা বলেন? নবী কি? আম্মা জান ফাতেমা বলে, কেমন সাহাবি? বাবারে আঘাত করতে চায় হাসান, ও হুসাইন বেটা আমার সামনে আয় রে বাবা, তোমাদের দুইজনকে ওসিয়ত করে দিলাম, ওই সাহাবী আমার বাবারে মারতে যেন না পারে। দুই ভাই জামা খুইলা দিবার বলবা যত মারার মারো, কিন্তু নানার গায়ে একটা টোকাও দিতে পারবা না। এই কথা বলে ওসিয়ত করে ছেড়ে দিলেন। নানার সামনে লাঠি নিয়ে আসলেন। আয়েশা বলল, নানা নেন লাঠি। সাদকে নবী ডাক দিয়ে বলেন, সাদ নাও লাঠি। সাদ ডাক দিয়ে বললেন, আমি আঘাত করতে চাই। হাসান ডাক দিয়ে বললেন, আপনার কদমে পড়ি গো, আমার নানারে আঘাত করবেন না। যদি মনে চায় আমাদের দুই ভাইকে আঘাত করেন, আমাদের নানাকে আঘাত করতে পারবেন না। আমার নবী ডাক দিয়ে কই, হাসান দূরে চলে যাও, দূরে চলে যাও। সাদকে কাছে ডাকলেন, নাও লাঠি, নাও আঘাত করো। সাদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে যখন আঘাত করেছিলেন আমার গায়ে জামা ছিল না, আপনার জামা মোবারক খুলে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জামা মোবারক খুলে দিলেন। হযরত সাদ বললেন, আপনি কাবার দিকে তাকান, কাবার দিকে ফিরাইয়া দাঁড়ান। নবী তাই করলেন। হযরত সাদ লাঠি যখন নিয়ে সামনে যায়, নবীর সোয়ালক্ষ সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে জমিনের দিকে নিচে মাথা দিয়ে কান্না শুরু করে দিলেন। সমস্ত ফেরেশতাগুলো কাঁদতেছেন, জমিনের মধ্যে জমিনটায় বেকার হয়ে গেল। সাহাবাগুলা কান্না শুরু করে দিল, মদিনার সাহাবার মহিলারা পর্যন্ত কান্না শুরু করে দিল। সাদ নবীরে মারবে, নবীরে মারবে, নবীরে মারবে। হযরত সাদ নবীর কাছে গেলে, নবীর কাছে যাওয়ার পরে লাঠিটা ফালাইয়া পিছন দিক দিয়ে আমার নবীরে জড়াইয়া দইরা পিঠের মধ্যে বারবার চুমা খাইতে লাগলেন। নবী আমার ডাক দিয়ে বলো, সাদরে, ও সাদ, লাঠি দিয়ে আঘাত করলি না কেন, বারবার চুমা খাস? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমল করে জান্নাত পাওয়া যাবে কিনা এটা আমার দিলের মধ্যে টানে না, তবে আমি বিশ্বাস করি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকের সাথে যদি আমি গোলামের দেহটা লাগাইতে পারি, আমার দেহ কবরে দিতে হবে, আমার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাদ, আমার পিঠ মোবারকের মধ্যে চুমা খাইলা না তো, চিরতরে জাহান্নাম হারাম করলা এবং জান্নাতি মানুষ হয়ে গেলা।
এমন সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান দিছে দৌড়, ওই সাহাবার পিছে মনে আসেনি? কোন সাহাবা? ওই যে বললেন এটা জান্নাতি সাহাবা। পিছনে পিছনে বাড়ি পর্যন্ত গেলেন। বাড়ি পর্যন্ত যাইলেন। ওই সাহাবা কয়, ভাই কিসের জন্য আসলেন? আপনার কাছে আমি কিছুক্ষণ থাকবো, আজকে রাতটা থাকতে চাই। কয় না, আপনার ভাবি আছে, বাড়িতে মেহমান আছে, কালকে আসবেন। ওই সাহাবার বেগম চলে গেলেন বাবার বাড়ি, মেহমান চলে গেলেন বাবার বাড়িতে। ওই সাহাবি গেলেন রাত্রে, এশার নামাজ পড়ে একসাথে গেলেন। যাওয়ার পরে বললেন, ঘরে রুটি আছে, রুটি খাও। ঘরের ভিতরে কি আছে? গোস্ত আছে, গোস্ত খাও। খাওয়ার পরে এক বিছানার মধ্যে দুইজন ঘুমাইলেন। হযরত সাদ ঘুমায় না, ওই সাহাবী কিন্তু নাক ডেকে ঘুমায়। হযরত সাদ মনে মনে ভাবলেন, গভীর রাত যদি উঠে কোনো ইবাদত করতে পারে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নতুন কোনো ইবাদত করতে পারে, দেখে না ও খালি ঘুমায়, নাক ডাইকা ঘুমায়, কোনো ইবাদত নাই, কোনো তাজ্জুদ নাই, কোনো জিকির নাই, তেলাওয়াত নাই। ফজরের উত্তর ডাইকা সাদ তুলছে, ভাইজান আজান দিছে, উঠেন, কহা মসজিদে যাইতে হবে। মসজিদের মধ্যে গেলেন। আবার আইসা কয়, আজকের দিনটাও থাকি। মনে হয় আসাদ বলতেছে, মনে হয় কালকা করে নেই, আজকে আবার আমল করতে পারে। আজকেও সারাদিন ছিলেন, সারা রাত ছিলেন, সারা রাত সাদ ঘুমান নাই, কিন্তু বাড়তি কোনো আমল দেখলেন না। ভাবলেন কি আমল করে? নবী বললেন, দামি মানুষ এক্সট্রা তো কোনো আমল দেখি না, খালি কি করে? ঘুমায়। রাতকে কি করে? ঘুমায়। নবী বলল, জান্নাতি মনে হয় আজকেও করে নাই, আজকের দিনটাও থাকি, রাত্রেও থাকি। আজকের দিনও থাকলেন, রাইতও থাকলেন, দেখে আগের মতো ঘুমায়। সুবহানাল্লাহ। কিন্তু 3 দিন থাকার পরে একটা বাড়িতে বারবার তো থাকা যায় না, ছেড়ে দিলেন। নবীর কদমে এসে বললেন, নবী গো, নরম সুরে বললেন, কি রে সাদ, কই যে আমার ভাই? আপনি ওকে বললেন জান্নাতে যাবে, আহারে কি আমল করেছে? নবী আমার ডাক দিয়ে কয়, আমার এই সাহাবার বাড়তি আমল নাই, তবে আমার এই সাহাবার কলিজাটা, হৃদয়টা হিংসা মুক্ত। সুবহানাল্লাহ বলেন। যার কলিজা হিংসা মুক্ত থাকবে সে কই যাবে? ঘুমাইতেছে না? যার কলিজার মধ্যে হিংসা নাই, হুজুর কই যাইব? তাহলে আমরা আজকের এই ওয়াজ থেকে, বেশি ওয়াজ লাগে না, আজকে থেকে আপনি এই নিয়ত করেন, আজকে থেকে কাউকে হিংসা করবেন না। কেউ যদি 10 তলার মালিক হয়, 10 তলার মালিক হোক। কেউ যদি ভালো চলে, আলহামদুলিল্লাহ। কেউ যদি অট্টালিকা বানায়, আলহামদুলিল্লাহ। সে বড় টাকাওয়ালা, আপনি কামাই করতে পারেন না, আপনি কামাই করতে পারেন না, গরিব মানুষ, আলহামদুলিল্লাহ। ওই ভাই ভালো চলে, হিংসা করা যাবে না। ওই পাড়ার মানুষ ভালো চলে, হিংসা করা যাবে না। যার হৃদয়টা হিংসা মুক্ত থাকবে, আমার নবী বললেন, আমল কম করলেও সোজা জান্নাতে জায়গা হয়ে যাবে। তাহলে আজকে থেকে হিংসা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হিংসা করবেন হাত তোলেন। ওই যে বাইরে খারাপ হয়েছে, হ্যাঁ তুলছে, আবার আরেক খাল চায়, আকাম করে আহিবেল যেতেছে ব্যবতা তো তুই হাত তুললি কে, না তুললে কি? এইবারের খবর হ্যাঁ জানে ব্যবতা। তাহলে হিংসা করা যাবে? আজকে থেকে বলেন, আমরা হিংসা করব ইনশাআল্লাহ। কবুল করে বলে আমিন। বাবা আমার টেহা দিয়ে একটু পরে দিয়ে, আমার আমি খুঁজাম আমি লয়ে বইতেন টেহা কিছু খুঁজা লইয়া যান বন এ খোঁজা। হ্যাঁ যাই বাই কি নেই তো দিল আল্লাহ ভরসা দিলাম। আপনার কত দিছে? 1000 টাকা। কিতা মাদ্রাসাত নেই? আপনার নাম কিতা? মোহাম্মদ আলী ভাই। আমার ভাই মোহাম্মদ আলী দিছে 1000 টাকা। বলো মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের কপাল উঁচা করে দক্কা, যে কারণে দিছে আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দক্কা, বলি আমিন। আচ্ছা আব্বা নামে দিছে দুদু ভাই নাকি? তা আল্লাহ ওনার আব্বা জানকে আল্লাহ জান্নাতি বানাইয়া দিও। খবরের জমিনও নি আল্লাহ খবর উজালা করিয়ে দিও। আল্লাহ ফেরেস্তার মধ্যে আটকা পড়লে আমার ভাইয়ের এই দানের বিনিময়ে খবর জান্নাতের বাবা আসেনি, আল্লাহ হায়াত বাড়াইয়া দিও, মক্কা মদিনার মেহমান বাড়াই দিও। আমিন। সিলুটি মাত মাতিয়ে খারাপ লাগতেছে নি? আমি সিলুটি ফুয়া, যদিও কুমিল্লার মানুষ আমরা, কিন্তু আমি তো কুমিল্লার নাই। আমি কিতা
সিলেটি ফুয়া, আল্লাহ কবুল করে বলে আমিন। যে কথা বলতেছিলাম বাবা, হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। লুকমান হাকিমের নাম শুনছেন? হ্যাঁ, যার নামে সূরা নাজিল হয়েছে, লুকমান হাকিমের নাম শুনেছেন? সূরা লুকমান নাজিল, সূরা লুকমান নাজিল হয়েছে যার নামে, এই সূরা লুকমানের নাম শুনছেন? লুকমান সাহেবকে দেখেছেন? দেখছেন? ওই দিন বাউনপাড়া গেছিলাম, মহালক্ষী পাড়া, বলছিলাম লুকমান সাহেব দেখছেন? হুজুর দেখছি। পরে আমি বললাম কেমনে দেখলেন? বেটা তো কত আগে মরছে। আমি মনে করছিলাম আমরা ফারার বেটার কথা বলছেন। তখন কইলাম যে আপনার খেয়াল নাই, ওয়াজের ভিতরে মন গেছে গা ফারাত এরকম আছে না কিছু লোক। লোকমান হাকিম আমার মতো বাইটটা আছিল, বাইটটা তো বুঝেন, খাটা ছিল, বাইটটা ছিল, আতফা মোড়া, চোখটি ছোট ছোট, ঠোঁটটি মোড়া, কালা, কিন্তু জবান বড় সুন্দর। একটা বাড়িতে কাজ করে, ছাগল রাহে, কি রাহে? ছাগল রাহে। লোকমানকে ডাক দিয়ে মালিক বলে, দিগায় এই যে পালের ছাগলগুলো, ছাগলগুলো থেকে একটা ছাগল ধরে নিয়ে আয়। আনছে, আনার পরে কয় মালিক কি হবে? ছাগলটারে জবাই করে এটার থেকে দামি দামি জিনিসগুলো বার করবি, দামি দামি গোস্তগুলো আমার সামনে রাখবি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এটারে জবাই করে দিলেন। জবাই করে দিয়ে নিজে এটার থেকে কি করলেন? দুইটা জিনিস বের করলেন। একটা হলো হৃৎপিণ্ড, যেটাকে আমরা হার্ট বলি, যেটাকে আমরা কাল বলি, আর জিহ্বাটা বের করলেন। এই দুইটা জিনিস আইনা মালিকের সামনে উপস্থাপন করলেন। আবার মালিক বললেন আরেকটা ছাগল নেন, আবার ওইটারে জবাই কর। জবাই করার পরে নিকৃষ্ট যে জিনিসগুলো ছাগলের ভিতরে আছে খুঁজা খুঁজা বার কর, আবার সামনে আন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরেকটারে জবাই করছে। জবাই করার পরে ওই হাট, ওই কলিজা, হাট হাট, হৃৎপিণ্ডটা আর জিহ্বাটা আগের মতো আইনার দিছে। সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়ে কয় কি রে, ছাগল দিলাম কয়টা? গোস্তের ধরন হবে দুই ধরনের, কেন তুমি এক ধরনের গোস্ত দিলা? এর জন্য দিলাম মালিক, একটা মানুষের দেহের ভিতরে সবচেয়ে বড় দামি দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো কান, একটা হলো জিহ্বা। যার কাল সুন্দর, যার জিহ্বা সুন্দর, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন। যার জিহ্বা সুন্দর, জিহ্বা দিয়ে ভালো কথা বলে, জিহ্বা দিয়ে মানুষকে ঠকায় না, জিহ্বা দিয়ে কুমন্ত্রণা দেয় না। ও আব্বা, হাদিসের মধ্যে আসছে এমন সুন্দর সুন্দর মানুষ, কোটি কোটি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, এমন মানুষগুলার দেখাম হাসরবাসী পালাইয়া যাবে, দৌড়তে থাকবে। কেন দৌড়াবে? এই যে সুন্দর মানুষগুলো দাঁড়াবে, চেহারার ভিতর থেকে পচা গন্ধ বের হবে, কিন্তু দেখতে সুন্দর, কিন্তু গন্ধ বের হবে পচা, দুর্গন্ধ। এটা বাংলাদেশের গরু মরার পচা গন্ধ না, এটা হাসরের মাঠের দেহের গন্ধ। এটা কম না বেশি? কথা কন্যাকা, এমন গন্ধ। হাসরের মানুষগুলো পাগল হয়ে দৌড়াবে। আল্লাহ বলবে এই মানুষগুলার চিনুন কি? আয় পাড়ার মানুষ, মুরব্বী, চমৎকার চেহারা, চিনি, কিন্তু তার দেহ থেকে পচা গন্ধ বের হয় কেন? ওইটা তো এমন বস্তু সমাজে মানুষের কাছে ভালো ছিল, কিন্তু কাল ভালো ছিল না, এদিক দিয়া হেদিক দিয়া পেঁচ লাগাইতো। কথা কন্যাকা, এরকম মুরব্বী আছে না? আছে। কাল ভালো যদি না থাকে বাবা, আর যদি জিহ্বা ভালো না থাকে, সোজা তুমি জাহান্নামে যাবা। আর যদি এই দুইটা জিনিস তোমার ভালো থাকে, জায়গা হবে কোথায়? ডাক দিয়ে বলল মালিক, কতটুকু জ্ঞান আছে আমি আপনার জানি না, আমার জ্ঞান গরিমার মধ্যে ধরা পড়ছে। দেহের ভিতরে দুইটা জিনিস দামি, আবার দেহের ভিতরে দুইটা জিনিস নিকৃষ্ট। যদি যার জিহ্বা কাল ভালো থাকে সে দামি, যার জিহ্বা কাল নষ্ট হয়ে যায় সে নিকৃষ্ট মানুষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কারো আমল দেখবে না, কার চেহারা সুন্দর দেখবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বললেন, আমি বান্দার চেহারার দিকে তাকাবো না, বান্দার মালের দিকে তাকাবো না, আমি বান্দার কাল দেখব। যার কাল্ব সুন্দর, সোজা জান্নাতের ভিতরে জায়গা হয়ে যাবে। চেহারা সুন্দর কিন্তু কাল, কথা বলেন, ভালো না, পেসমার্কা।
জিরাফি চিনেন না? চিনেন? জিরাফি মার্কা কাল আসেনি এলাকা আছে। শেষ বয়স আপনি ফেস লাগাইন না কইয়া। আরে ওই ইয়াদ গেছিলাম, কি জানি কয়, আরে বাবা সুদের ওয়াজ করছিলাম এক জায়গায়। এরকম একটা বুড়া বেড়া কয়, হুজুর আর ওয়াজ জানেন না আপনি? তো ফোলামেন্ডি কয়, হুজুর এবারটা তো লাগাই, ডেলিভারি দেয় এবার। আমি বললাম, চাচা আপনার কষ্ট হইতেছে? না, আপনি ওয়াজ করবেন কে লেগে? আর কোন ওয়াজ নেই আপনার? আপনি সার্চি ইউটিউবে ওয়াজটা দেখেন, ডাইরেক্ট আর একটু হইলে কিন্তু আমার গলা চিপা দিয়ে ধরল হইলে। তা আমি বললাম, আমি আবার হাসতে হাসতে গেছি, আঙ্কেল এলাকার সুদখোর আসেনি তো আপনি আবার কইেন নেই কথা। ঢাকার ঘটনা ঘটাইলেই তো লিছিল আর কি, বুঝেন না? পরে দেখলাম বুড়া শীতে গেছে, ফোলামেন্ডে গেলাম, কিরে বুড়া বেড়া সেচ্ছে কে কয়ে বেড়া তো এই সুদের মাস্টার। এরম আছে না এলাকাতে? আছে। সিলেটের সুদ নাই বেড়া। হ্যাঁ, এটা ডেলিভারি ফিল আইলিছে। কি এর দোয়া? সুদ করে কোনো দোয়া নাই। সুদ করে 70টা গুনাহ হয়। কয়টা? যে সুদ খায় কয়টা গুনাহ? 1 নম্বর গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ। কেউ পারবেন যুদ্ধ করে? পারবেন? নমরুদ কত বড় বেড়া, বেড়ারে মারা লেগা আল্লাহ কি শূন্য পাঠাইছে? সব মশারে ডাক দিছে, কই ফিলায় কই নমরুদে মারতে হবে তোরা যা সবজি, তার সৈন্য সামর্থ্য যেটি আছে কামড়াই মারবি। তো একটা ঠ্যাং নাই, খুব কষ্টে আইসে নমরুদ আল্লাহর কইতেছে, আল্লাহ কি তো এই দুনিয়ার কি কর্মকাণ্ড সব বাকটাক করে দিয়ে লেছেন, কারে কারে মারবো কহ? তো আমার আইতে একটু লেট হয়েছে, আমার ঠ্যাং একটা নাই আর কি, তা আমার কোনো দায়িত্ব নাই। তা আল্লাহ তার কথার রূপে খুশি হয়ে যা তোরে দায়িত্ব দিলাম নমরুদে মারবি। সুবহানাল্লাহ কইতেন না? হগলে তোর এত দাম ঠ্যাং নাই, তোর এই দায়িত্ব দিছে। আমরা তো ভাবছিলাম আমরা দায়িত্ব দিব নমরুদের মারার লাগিয়া, আর তোরে দিছে দায়িত্ব এই মশা এঠারে ঠিক সিস্টেম করে নমরুদের নাহের কাছে বই রয়েছে। তো কইতেছে লগে তুই যাস না, ভিতরে যাস না, গেলে না তুই কামড় টামড় মারতি। দরকার কি? জোরে নিঃশ্বাস টান দিলে এমনি আমার ভিতরে ঢুকাইব। তোর ভিতরে নিচে নিয়ে এসে কি সুমা দিছে না কামড় দিছে? যে সময় কামড় দিছে ফাল দিয়ে উঠছে। আরে কত মায়ের মারের না, মাথার মধ্যে কাম হয় না। এক পর্যায়ে নিজের জুতা দিয়ে বাড়ি দিছে ঠান্ডা। অন্য কিছু দিয়ে বাইরে এলে কামড় বন্ধ হয় না, জুতা দিয়ে মারলেই ঠান্ডা। নমরুদ কয় অনেক পুলিশ অ্যাপ্লাই করছি, কাম হয় না, জুতা দিয়ে মারলে যেহেতু কাম হয় জুতা দিয়ে মারিস। এক পর্যায়ে আহারে তান কামলা জুতা দিয়া বাইরেতে তারা মাইরা ফলাইছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ মানুষ মারতে আল্লাহর দরকার হয় না, সামান্য জিনিস দিয়ে মারতে পারে। সুদখোরের সাথে যুদ্ধ করার ক্ষমতা আল্লাহর সাথে আছে। এটা হলো 1 নম্বর গুনাহ। 70 নম্বর গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। যে সুদ খায় কি খায়? মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সুদে টাকা লাগাইবেন, সুদে টাকা আনবেন, এগুলো ভালো জিনিস না বাবা। ওই যে বললাম যার দেহ সুন্দর, কাল্প সুন্দর, জিহ্বা সুন্দর, সুজা জান্নাতি হবে। আর যদি কাল নষ্ট হয়ে যায়, দেহ নষ্ট হয়ে যায়, জিহ্বা নষ্ট হয়ে যায়, তাহলে জায়গা হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে কাল্প সুন্দর হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আজকে থেকে কাউকে হিংসা করব? আসেন। আরে টাইম তো 10:30 মাইক ছাড়বো, 10:30 মাইক ছাড়বো না তো? আল্লাহর রসুলের ঘরের জন্য, নবীর ঘরের জন্য এমন বাবা আছেন, বেশি না 5,000 টাকা। 5,000 দেখি এরকম পাগলা ভাই, এই যে আমার হুজুর। নারে তাকবীর, নারে রিসালাত। আসামপাড়া মসজিদের খতিব সাহেব নাম কি? রশিদ আহমেদ। মাওলানা রশিদ আহমেদ আমার এলাকার সন্তান, বিছনাকান্দিনা বাড়ি। আমার ভাই 5,000 টাকা এর জন্য দিছে। মাদ্রাসা দিলে কি সওয়াব, এই হাদিস উনি জানে, কোরআন জানে বিদায় কইতে দেরি হয়েছে, কবুল করতে দেরি হয় নাই। মারহাবা বলেন। বাবা আসেনি, আব্বা আম্মা নাই। আমার ভাই আগে কিন্তু মুসলমান ছিল না, আপনারা জানেন ইতিহাস।
আমার এই ভাই মুসলমান ছিল না, আল্লাহ কবুল করেছে। দামি মানুষ মুসলমান হয়ে মসজিদের আবার ইমামও খতিব হয়েছে, হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে এলেম অর্জন করেছে, এলেম অর্জন করার পরে মসজিদের খতিব হয়েছে। চার ঠিকানি ব্যাপার, কথা না? ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্ম হয়ে কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে হয়ে কোরআন চিনে না, মুসলমানের ঘরে হয়ে আপনার ইসলাম বুঝে না, নামাজ বুঝে না, কোনো কিছু বুঝে না। আমার ভাই হিন্দুর ঘরে জন্ম হয়ে ইসলাম গ্রহণ করে ইসলাম ভালো করে বুঝেছে, কোরআন বুঝেছে, হাদিস বুঝে আজকে মসজিদের খতিব বানাইছে কে? জোরে বলেন কে? এর জন্য এটার কদর জানে কইতে দেরি হইছে, দিতে দেরি নাই। আমার ভাইয়ের আমল নামার মধ্যে বরকত নসিব করো। খায়াতের মধ্যে মা বাবা নাই, আল্লাহ আমার মা বাবা, আমার ভাইয়ের ইজ্জতে হাসরের ময়দানে মা বাপকে কবুল করে জান্নাতবাসী করে দেখ, বলি আমি। আমার ভাই মা বাবার পক্ষে কথা বলতে পারবে। আল্লাহ, হিন্দু ছিল আমার মা বাপ, আমি মুসলমান হয়েছি, তুমি ইচ্ছা করলে দিতে পারো, পারে কি পারে না? আল্লাহ কবুল করে, বলি আমিন। আমার আরেকটা ভাই চাই 5,000। সভাপতি একটু গরম হয়েছে, আমি এটা করলে হইতো না। 5,000 না খুঁজছি মানুষের কাছে, সভাপতির কাছে 5,000 করলে হইব। একটু একটু কাইক করে কন না কিছু মায়া করে লয়ে যাবেন বাইতে, পরে বলে দেয়া যাব। আমি মনে করছি কয়ে লেতেছে এহাইয়া দেন না, সব সময় দিবেন, আপনি সভাপতি না? নারে তাকবীর! আজকের মাহফিলের সভাপতি আল্লাহ সরকার সাহেব, নাম নেওয়ার দরকার নাই, উনি মুরব্বী মানুষ, আমার বাবার চেয়ে বয়স বেশি হবে। সরকার সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও, ওনার আব্বা আমার কবরের মধ্যে নেক নিয়তের আল্লাহ সওয়াব যাও। মুনিব, কোরআনকে মহব্বত করার কারণে আমার ভাইজানে টাকা দিয়েছে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও, কবর গুলো মা বাবার জান্নাতের বাগান বানিয়ে দিও, আমিন। ওইখান থেকে কেজি ইশারা মারছে, কন কি রে টাকা টুকা